মূল কথা হলো যে আমি সিলেট বিএনপির নার্সিং করতেছি কিংবা নেতৃত্ব দিচ্ছি বা লুক আফটার করতেছি কিংবা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন সংগ্রামগুলো করা দরকার, আওয়ামী লীগের অরাজকতা, আওয়ামী লীগের শিষ্টাচার বর্জিত রাজনীতি, আওয়ামী লীগের দানবীয় রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে আমি সক্ষম হয়েছি বলে আওয়ামী লীগারদের কাছে আমি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং আওয়ামী লীগরা আমাকে টলারেট করতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন চুক্তির কথা ফাঁস করে দেওয়াটাই ছিল তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে গুম করার অন্যতম কারণ। তবে কি সে গোপন চুক্তি যার কারণে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস অ্যামিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবিয়ে রাখা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো। তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র, এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল। কিভাবে ওনাদের প্রতিপক্ষকে কায়েল করবেন, কিভাবে নির্মূল করবেন, এবং এই নির্মূলের লক্ষ্যেই তারা বিএনপিকে আঘাত। আর বিএনপিতে আঘাতের প্রথম যে স্তম্ভ, প্রথম যে জায়গা, সেটা হচ্ছে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান এবং জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা আদর্শে লালিত, তাদের উপর আঘাত। এটাই হচ্ছে তো বর্তমান সরকারের ফার্স্ট এবং ফরমোস্ট তাদের অ্যাক্টিভিটিস, এবং এটাই তারা চান। তা আপনি সেখানে পার্লামেন্টের কথা, পার্লামেন্টে ম্যাডাম যান নাই, বিএনপি যায় না, এই কথা বলে একুজ করতেছেন, ঠিক আছে। পার্লামেন্টের পরিবেশ সৃষ্টির গ্যারান্টি তারা আজ পর্যন্ত দিতে পেরেছে? তারা পারে নাই। এবং তারা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস তারা করেন না। মূল কথা হলো যে আমি সিলেট বিএনপির নার্সিং করতেছি কিংবা নেতৃত্ব দিচ্ছি বা লুক আফটার করতেছি, কিংবা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন সংগ্রামগুলো করা দরকার, আওয়ামী লীগের অরাজকতা, আওয়ামী লীগের শিষ্টাচার বর্জিত রাজনীতি, আওয়ামী লীগের দানবীয় রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে আমি সক্ষম হয়েছি বলেই আওয়ামী লীগারদের কাছে আমি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং আওয়ামী লীগরা আমাকে টলারেট করতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চুক্তিটা ছিল, সেটা হলো ট্রানজিট।
বা রাস্তা। ভারত চেয়েছিল যে বাংলাদেশের সিলেট অঞ্চল দিয়ে একটা রাস্তা যাবে ত্রিপুরা পর্যন্ত। তারা বাংলাদেশ থেকে রাস্তা দখল করার চুক্তি করেছিল। কিন্তু কেন এই চুক্তি করেছিল? এর ইতিহাস হলো, ভারত জন্মের পর থেকেই ভারতের 7টি অঙ্গরাষ্ট্র রয়েছে, যেগুলোকে 7 স্টার বলা হয়। সেই 7 স্টার বা সেই 7টি অঙ্গরাজ্য তারা ভারত নামক রাষ্ট্র গঠন করার পর থেকেই তারা তাদের নিজস্ব স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিল। তাদেরকে দিল্লি থেকে তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে দাবানোর জন্য, দমিয়ে রাখার জন্য 7 স্টার সেই অঙ্গরাজ্যগুলোকে যেতে প্রায় 3 দিনের মতো সময় লাগতো। তারা যদি কোনো প্রকার সোলজার বা কোনো সৈন্যবাহিনী পাঠাতো দিল্লি থেকে, তাহলে সেই 7 স্টার রাজ্যে পৌঁছতে তাদের 3 দিনের মতো সময় লেগে যেত। যার কারণে তাদের এমন একটা রাস্তার প্রয়োজন ছিল যাতে তারা সহজেই সেই 7 স্টার অঙ্গরাজ্যে যায় পৌঁছতে পারে এবং তাদের উপর তাদের যে দিক নির্দেশনা, তাদের যে অ্যাটাকমূলক মুড, সেটা যেন তারা কার্যকর করতে পারে। এই জন্যই তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি রাস্তা নেওয়ার জন্য চুক্তি করে। সেই রাস্তাটা হবে যে বাংলাদেশের বেনাপুল থেকে হয়ে তারা সরাসরি ত্রিপুরা গিয়ে উঠবে, অথবা বাংলাদেশের সিলেট অঞ্চল দিয়ে প্রবেশ করে তারা আসামে গিয়ে প্রবেশ করবে। এতে দেখা যায় 3 দিনের রাস্তা তারা 10 ঘন্টার ভিতরেই তারা অতিক্রম করতে পারছে। এটা ছিল তাদের মৌলিক গোপন একটা চুক্তি, যেটা ফাঁস করে দিয়েছিলেন তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী। এটাও বলেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন, একটি মুসলমান সংখ্যা গরিষ্ঠ একটি মুসলিম কান্ট্রি। যখন ভারত বাংলাদেশে এই রাস্তাটি তারা কিনে নিবে বা যখন তাদের দখলে নিয়ে যাবে, তখন তাদের 2টা লাভ হবে। একটা লাভ তো এই যে তারা তাদের যে 7 স্টার অঙ্গরাজ্যগুলো তাদের শাসনামলে আনা, তাদের শাসনে নিয়ে আসা, তাদের দাবিয়ে রাখা এটা সহজ হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলবে। তারা তাদেরকে আজ্ঞাবহ হিসাবে ব্যবহার করবে। বাংলাদেশের মধ্য দিয়ে তারা যা ইচ্ছা তাই করে বেড়াবে। বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা হারিয়ে তারা স্বাধীনতাহীন অবস্থায় জীবনযাপন করবে। শুধু তাই নয়, আমরা ইতিপূর্বেই দেখেছি যে কিভাবে ভারত এই বন্যার পরিস্থিতি অবস্থায় তাদের সমস্ত প্রকার পানির বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলকে কিভাবে পানির নিচে তলিয়ে দিয়েছে। সুতরাং ভারত কখনোই স্বাধীনতার পর থেকে কখনোই বাংলাদেশের ভালো চায়নি, বরং তারা সবসময় বাংলাদেশকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছে। তাদের নিজের স্বার্থের জন্য তারা সর্বদাই বাংলাদেশকে ব্যবহার করেছে। যখন স্বার্থ ফুরিয়ে গিয়েছে, তখন তারা ময়লার মতো বাংলাদেশকে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাদের সেই ট্রানজিটের নামে জনগণকে ধোঁকা দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সে বন্ধুত্ব স্থাপন করে সেই বাংলাদেশের ট্রানজিটের নামে সে রাস্তা দখল করেছে। ফলে কি হয়েছে, বাংলাদেশের নাগরিক যদি কখনো তাদের নিজের দেশে বসবাস করা অবস্থায়ও যদি তাদের সে দখলকৃত রাস্তা দিয়ে হেঁটেছে, তো তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সেই ফেলানির কাহিনী ভুলে যাইনি, যাকে অন্যায়ভাবে হত্যা করে কাঁটাচারে ঝুলিয়ে রাখা হয়েছিল। এমন নির্মম দৃশ্যের কথা বাঙালি কখনোই ভুলবে না। কিন্তু ভুলে যায় সেই মোদি সরকারের মদতপুষ্ট বন্ধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে ভুলে গিয়েছিল, সে নিজের জনগণের তার রক্তের দাগ তার গায়ে লাগেনি। সে নিজের ক্ষমতার গতি টিকিয়ে রাখার জন্য নিজের অস্তিত্বকে যাতে হারিয়ে না যায়, তার ক্ষমতা যেন টিকে থাকে, এই জন্য সে নিজের দেশকে বিক্রি করে দেওয়াতেও পিছু হটেনি এবং বিক্রি করে দিয়েছেও। আমরা দেখছি পায়রা
বন্দর, মংলা বন্দর ইত্যাদি বন্দরসমূহ এগুলো ইতিমধ্যে ভারতের দখলে চলে গিয়েছে। এবং সেন্ট মার্টিন সম্পর্কেও আমরা শুনেছি যে সেটাও নাকি ভারতের দখলে চলে যাচ্ছে। এভাবেই বাংলাদেশের সম্পদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বন্ধু মোদী সরকারকে এভাবেই অকাতরে বিলিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষকে তার অধিকার থেকে ক্ষুণ্ণ করেছে। এটাই ছিল মূলত ইলিয়াস আলীকে গুম করার অন্যতম কারণ। এবং আরেকটি কারণ যেটা ছিল সেটা হলো ইলিয়াস আলী এমন প্রভাবশালী একজন নেতা ছিলেন যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন এবং আওয়ামী লীগের স্বৈরাচারমূলক আচরণ, দানবমূলক আচরণ, সমস্ত প্রকার কুকীর্তির কথা ফাঁস করে দেওয়ার কারণে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন ভিত গড়ে তোলার কারণে যখন সরকার এটা মনে করলো যে একে যদি সরানো না যায় তাহলে আমার অবস্থান, আমার ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে, যখন এই অবস্থা সরকার উপলব্ধি করলো তখনই তাকে অপহরণ করে গুম করে দিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।